হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু আজকে ভালো নেই। হ্যাঁ, কারণ রেহানের খুব শরীর খারাপ। হঠাৎ সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে উঠে দেখি রেহানের গা জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর যখন টেম্পারেচার মাপলাম তখন দেখি যে 102 জ্বর। যেই ছেলে আমার সারাক্ষণ হাসি খুশি থাকে সেই ছেলে একদম নেতিয়ে পড়েছে। চোখটা ওর ছলছল করছে, গা গরম আর প্রচণ্ড কাঁদছে। হয়তো ভেতরে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে, ছোট তো বলতে পারে না। তাই ওকে নিয়ে ডক্টরের কাছে চলে এসেছি। বড়দের জ্বর। ডক্টর দেখে ওকে ওষুধ দিল আর বলল যে এই ওয়েদারের জন্য বাচ্চা বড় সবার শরীরটা খারাপ হচ্ছে। কিন্তু কি করব বলো, আমাদের বাড়ির সবার মন খারাপ ওর জন্য। কারণ যেই বাচ্চা এত চনমনে সেই বাচ্চাকে দেখো কিভাবে নেতিয়ে পড়ে আছে আর শুধু কাঁদছে আর চোখটা ছলছল করছে, গা জ্বরে পুড়ে যাচ্ছে। ওষুধ দেওয়া হয়েছে জানো তো, কিন্তু কি করব, জ্বর নামছিল না। তারপর গায়ত্রী মাসি হঠাৎ করে বলল রেহানের ঠাম্মিকে মানে মামকে যে ওর মাথাটা ধুইয়ে দেওয়া হোক, কারণ ওর গা থেকে ওর মাথাটা মারাত্মক গরম হয়ে যাচ্ছিল আর জ্বরটা কিছুতেই নামছিল না। ওই জন্য গায়ত্রী মাসি কী করলো, এসে আগে ওর মাথাটাকে ধুয়ে দিল। মাথাটা ধোয়ার পর ওকে শান্ত করার জন্য ওর কুর্তি ঠাম্মির কাছে নিয়ে গেলাম। ও ছোট্ট থেকে আজকে ও 6 মাস বয়স, ঠিক আতুরের আগে থেকে এই ঠাম্মি আর ওর এই কুর্তি দাদু, এই বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে প্রচণ্ড ভালোবাসে, নিজের অন্তরের থেকেও বেশি ভালোবাসে। আমি আগেও বলেছি, আগের ব্লগেও বলেছি, এই বাড়ির, আমাদের এই বাড়ির ও হচ্ছে চোখের মণি। কিন্তু কি বলতো, ও না কুট্টি ঠাম্মি আর কুট্টি দাদুকে ছাড়া না কিছু বোঝে না। কারণ ওই আতুরের সময় থেকে ওদের কাছে ও না মনে করে হয়তো আমার থেকেও বেশি হয়তো ওদেরকে বোঝে, ওদেরকে ভালোবাসে। আর বাচ্চারা না বেশি ভালো বোঝে আমাদের বড়দের থেকে, যে ওদেরকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। ও ওদের কাছে সেই ভালোবাসাটা পায় বলে ওদের কাছে ও সারাক্ষণ থাকতে খুব ভালোবাসে। ও যখন কাঁদে না, বিশ্বাস করো তোমরা, তোমাদের আজকে বলছি ভিডিওর মাধ্যমে, ও যখন কাঁদে না তখন আমরা নিশ্চিন্ত হই, এইটা জানি যে ওকে ও কুট্টি ঠাম্মির কাছে দিয়ে আসলে, কুট্টি দাদুর কাছে দিয়ে আসলে ওর কান্না থেমে যাবে। ছেলেটার মুখটা দেখো, দেখে যেন বুকটা আমার ফেটে যাচ্ছে। ছেলেটার চোখটা চলচল করছে, গাটা গরম। তারপর বিশ্বাস করো সন্ধেবেলা ওর জ্বরটা একটু নেমে গেছিলো। ভেবেছিলাম হয়তো জ্বরটা আর আসবে না। ঠাম্মা প্রসাদ দিয়ে গেছিলো গোপালের পুজোর, সেই পুজোর প্রসাদ ওর মুখে একটু দিয়েছিলাম, কিন্তু ওর কিছুই ভালো লাগছিল না। গাটা আবার গরম হতে ওকে আবার রাখা যাচ্ছিল না, প্রচণ্ড কাঁদছিল। হয়তো ওর শরীরে খুব কষ্ট হচ্ছিল, ওর গা হাত পা ব্যথা করছিল। আমি এই ভিডিওটা বানাতে বানাতে আমি কথা আটকে ফেলছি, তার কারণ আমার ছেলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে ভিডিওটা দেখে। তারপর ছেলে একটু শান্ত হতে আমরা কাকিমার ওপরে গিয়ে একটু সবাই মিলে বসে চা খেলাম, গল্প আড্ডা করলাম। ভাবলাম ছেলেটা আমার সুস্থ হয়ে গেছে, জ্বরটার হয়তো কমে গেছে। কিন্তু বুঝতে পারিনি রাত গড়াতেই ছেলেটার জ্বরটা গিয়ে 105-এ গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমার ছেলের জ্বরটা রাতে 11টার সময় হঠাৎ করে যখন দেখলাম ছেলের গা আগুনের মতো পুড়ে যাচ্ছে আর মাথাতে হাতই দেওয়া যাচ্ছে না। বাড়ির প্রত্যেকটা মানুষ আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। যখন ও ডক্টরকে ফোন করলাম, ডক্টর বলল কিছু করার নেই, এক্ষুনি ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। কোনো কিছু না ভেবে বাড়ির সবাই মিলে ওকে ছুটে নিয়ে হসপিটালে চলে গেলাম। হসপিটালে যেতে না যেতেই ও টেম্পারেচার চেক করলো। তোমরা বিশ্বাস করবে না, আমি যখন গাড়ি করে যাচ্ছিলাম হসপিটালে, আমি, তোমরা যারা আমাকে চেনো তারা তোমরা জানো আমি তারামাকে অন্ধের মতো বিশ্বাস করি। আমি তারামাকে বলেছিলাম যে আমার ছেলেকে নিয়ে যেন আমাকে হসপিটালে আজকের দিনটা না থাকতে হয়, আমি যেন কোনো মতে যেন ভর্তি না নিয়ে নেয়। আমি যেন ছেলেকে নিয়ে যাচ্ছি, আমি ছেলেকে নিয়ে যেন এক্ষুনি বাড়ি চলে আসতে পারি। আমি হসপিটালে নিয়ে গেলাম, ওর টেম্পারেচার মাপলো, টেম্পারেচার 105। আমি যখন বাড়িতে কন্টিনিউ টেম্পারেচার মেপেছি, 105 থেকে নিচে নামছিল না জ্বর।
ওকে বিশ্বাস করবেন, এখন হসপিটালে নিয়ে গেলাম, 101 জ্বর নেমে গেছে। ওর ইসিজি করছে, ও চিৎকার করে ফাটাচ্ছে। তার মধ্যে আমার কানে এলো হঠাৎ করে, ডক্টর বলছে ওর হাতে চ্যানেল করবে। আমি ভাবলাম আমার ছোট্ট বাচ্চাটার হাতে ওইটুকুটুক হাতের মধ্যে ছুঁচ ফুটিয়ে চ্যানেল করবে, ওকে ধরে রাখতে পারছিলাম না। হসপিটালের ক্লিপগুলো আমি নিইনি, সেই মুহূর্তে আমি আমার মানসিক দিক থেকে আমি ঠিক ছিলাম না। তাই জন্য আমি কোনো কিছু না ভেবে আমার একটা বন্ধুর সাথে ফোনে একবার খালি কথা বলেছি। ওর সাথে কথা বলে আমি না ভরসা পেলাম, হয়তো ঠাকুরই ওকে দিয়ে আমাকে ফোনটা করিয়েছিল। আমি কোনো কিছু না, আমি ফর্মও ফিল আপ করে নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড যে ওকে অ্যাডমিট করবো। আমি কোনো কিছু না ভেবে আমি হসপিটাল থেকে সোজা বললাম যে ওকে নিয়ে চলো, বাড়ি চলো, যা হওয়ার হবে। ওকে নিয়ে বাড়ি চলে এলাম। সারা রাত ওর গাটা হয়তো গরম ছিল, হালকা গরম ছিল, কিন্তু ছেলের যেখানে 105 জ্বর উঠে গেছিলো, মাথাতে হাত দেওয়া যাচ্ছিল না, গাতে হাত দেওয়া যাচ্ছিল না, গাটা ওর পুড়ে যাচ্ছিল, সেই ছেলের আজকে তোমাদের সবার ভালোবাসায়, বড়দের আশীর্বাদে, ছোটদের ভালোবাসায় আমার ছেলে আজকে জ্বর থেকে সুস্থ হয়ে গেছে। আমার ছেলের শরীরে জ্বর নেই। দেখো ওর দিদুন এসছে, ওর দাদু ভাই এসছে, ওদের সাথে দেখো আজকে ও কিভাবে খেলছে। দেখো প্রত্যেকটা মানুষের শরীর থাকলে শরীর খারাপ করবে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে, কিন্তু মা তো সন্তানের কষ্টটা সহ্য করতে পারছিলাম না, তাই জন্য কালকে প্রচণ্ড কেঁদেছিলাম। সবাই ওকে অনেক ভালোবাসা দিও, ওকে আশীর্বাদ করো। ওকে কেন, ওর মতো প্রত্যেকটা ছোট বাচ্চাকে তোমরা মন থেকে, অন্তর থেকে ভালোবেসো, ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো। এখন ভালো থাকাটাই প্রত্যেকটা মানুষের খুব দরকার। আর যাই হোক, অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম ভিডিওটা এডিট করতে করতে, তাই চোখে জল চলে এসেছিলো। এখন দেখো আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে আর আমরা সবাই মিলে আড্ডা মারছি। আমার এই আর এক বাবা মা, আর আমার তো ওই বাড়ির বাবা মাও এসছে ওকে দেখতে। আর এটা তো আমার পুচকু, আমার সোনা, এটাও আমার একটা সন্তান, ওকে প্রচণ্ড ভালোবাসি। সবাই মিলে বসে আমরা আড্ডা মারছি। আমার ছেলে, যেই ছেলের চোখে কালকে জল ছিল, আজকে কিন্তু ছেলের চোখে জল নেই, ছেলে শুধু হেসেছে। ও যেন সারা জীবন এরম হাসে। আমার আশীর্বাদ ওর সাথে সবসময় থাকবে, আর তোমাদের সকলের আশীর্বাদও আমি চাই ওর মাথার ওপরে যেন সবসময় থাকে। ওকে ঠাম্মা, ওর দাদু, এই বাড়ির প্রত্যেকটা দাদু, প্রত্যেকটা ঠাম্মা, প্রত্যেকে ওকে অন্তর দিয়ে ভালোবাসে। আর এই হচ্ছে ওর পিমনি। পিমনি বলছে, তুই আমাকে চিনতে পারছিস না, আমি চুল কেটে নিয়েছি বলে কি তুই আমাকে চিনতে পারছিস না? আসলে কালকে অনেক ওষুধ খেয়েছে, তাই আজকে ওর একটু শরীরটা হালকা ক্লান্ত। আমরা বড়রাই ওষুধ খেয়ে নিলে, শরীর খারাপ থাকলে ক্লান্ত হয়ে পড়ি, আর ও তো একটা ছোট্ট বাচ্চা। কিন্তু ক্লান্তর মধ্যেও দেখো হাসছে, খেলছে, আর ওর দিদুন ওর পা টিপে দিচ্ছে। রেহানের ব্লগ যদি তোমাদের ভালো লাগে, তোমরা এই ব্লগগুলোকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আমাদেরকে একটু সাপোর্ট করো। আমরা রোজ তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা যা করব, যেখানে যাব, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দুই দাদুর আদর খাচ্ছে, বাবা মা চলে যাচ্ছে, আমারও মনটা খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে, আবার যাব মাদের কাছে। এই যে মা টাটা করে বেরিয়ে যাচ্ছে, আর রেহান ওদিকে দাদু ঠাম্মার সাথে বারান্দায় দাঁড়িয়ে দাদু দিদাকে দেখছে। মা চলে যাচ্ছে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করো, সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।